হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সো ডিবিএমএস এর গত ক্লাসে আমরা দেখেছিলাম কোরিলেটেড সাবকোয়েরি এবং জয়েনিংয়ের মধ্যে ডিফারেন্স। তো আশা করছি সেটা আপনারা দেখে ফেলেছেন। তো আজকের ক্লাসে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আপনি nth হাইয়েস্ট স্যালারি বের করতে পারবেন। nth কেন, নর্মালি আমরা ফার্স্ট হাইয়েস্ট স্যালারি বের করতে পারি, সেকেন্ড হাইয়েস্টটাও আমরা বের করে দেখিয়েছি। হাইয়েস্ট মানে ম্যাক্সিমাম, দেন সেকেন্ড ম্যাক্সিমাম, এগুলো আমরা করেছি। এবার যদি আপনাকে ফার্স্ট ম্যাক্সিমাম মানে ফার্স্ট হাইয়েস্ট বা সেকেন্ড হাইয়েস্ট না বলে 10th হাইয়েস্ট বলে কিংবা 5th হাইয়েস্ট বলে, সেক্ষেত্রে কিন্তু আমরা জানি না কিভাবে করতে হবে, কারণ ফার্স্ট হাইয়েস্ট বা ম্যাক্সিমাম যেভাবে বের করি সেই অ্যাপ্রোচে এটা বের করা যাবে না। এটার জন্য আমাদের অন্যভাবে চিন্তা করতে হবে। তো চলুন আমরা দেখে ফেলি কিভাবে আমরা nth হাইয়েস্ট স্যালারি বের করতে পারবো। এটা হচ্ছে আমাদের টেবল, এমপ্লয়ি টেবল, যেটা নিয়ে আমরা কাজ করব এবং আমাদের কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য nth হাইয়েস্ট স্যালারি অফ এমপ্লয়িজ। এখানে আপনাকে nth এর জায়গাতে যে কোনো কিছু বলতে পারে, ধরুন সেকেন্ড বলতে পারে, থার্ড বলতে পারে, ফিফথ বলতে পারে, 10th বলতে পারে, যে কোনো হাইয়েস্ট স্যালারি আপনাকে বের করতে বলতে পারে। আর এই ধরনের কোয়েশ্চেনগুলো জব প্লেসমেন্টে বেশি জিজ্ঞেস করা হয়, প্লাস ইউনিভার্সিটির কোয়েশ্চেনেতে এগুলো আসতেই পারে। তো চলুন প্রথমে আমরা একটু স্মৃতিচারণ করি কিভাবে আমরা ম্যাক্সিমাম স্যালারিটা বের করতাম। খেয়াল করুন, সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়ি। তাহলে স্যালারির মধ্যে ম্যাক্সিমাম যেটা আছে সেটা বের করে আমাকে দিয়ে দিবে, হুইচ ইজ 50,000। এই ম্যাক্সটা হচ্ছে এগ্রিগেট ফাংশন, যেটা নিয়ে আমরা কথা বলেছি লাস্ট এর আগের ভিডিওতে। সো ম্যাক্সটা পারলাম। এরপরে যদি বলা হয় সেকেন্ড ম্যাক্সিমাম কিংবা সেকেন্ড হাইয়েস্ট, ওটাও আমরা বের করতে পারি কিভাবে? সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়ি ওয়ার স্যালারি নট ইন, দেন আবার সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়ি। তো যেটা ব্র্যাকেটে আছে এটা কিন্তু হচ্ছে সাবকোয়েরি, ঠিক আছে। আর সাবকোয়েরি কিভাবে কাজ করে আমরা জানি। প্রথমে আউটার কোয়েরির ভিতরে যে ইনার কোয়েরিটা আছে সেটা এক্সিকিউট হয়ে যাবে। দ্যাট মিনস এটা বটম আপ অ্যাপ্রোচ, কিন্তু এটা কিন্তু কোরিলেটেড সাবকোয়েরি না, ঠিক আছে। সো এটা হচ্ছে নর্মাল সাবকোয়েরি, যেটা কিভাবে কাজ করে, প্রথমে ভিতরের ব্র্যাকেটের যে কাজটা আছে ওটা এক্সিকিউট হবে এবং সিলেক্ট ম্যাক্স বের করে আপনাকে দিয়ে দিবে, হুইচ ইজ 50,000। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে সেকেন্ড ম্যাক্সিমাম বের করা। সেটা কিভাবে করছি? সিলেক্ট ম্যাক্স মানে তুমি ম্যাক্সিমাম স্যালারি বের করো, যেখানে স্যালারি ভিতরে দেখেন নট ইন ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম যেটা পাচ্ছি 50,000 ওটা ছাড়া, নট ইন মানে ওই 50,000 ছাড়া বাকি যা আছে এদের মধ্যে ম্যাক্সিমামটাই হচ্ছে সেকেন্ড ম্যাক্সিমাম। আমরা চিন্তা করেন নট ইন ম্যাক্সিমাম, সো নট ইন 50,000, সো 50,000 যদি না হয় তাহলে বাকি কারা আছে? 10, 20, 20, 30, 35। সো এদের মধ্যে যে ম্যাক্সিমাম সেই হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাক্সিমাম। ওকে, এটা নিয়েও ভিডিও বানানো আছে, যদি বুঝতে কষ্ট হয় সেটা একটু দেখে আসতে পারেন, কারণ আমাদের উদ্দেশ্য আজকে সেকেন্ড ম্যাক্সিমাম বের করা না, আমরা nth হাইয়েস্ট স্যালারি বের করব। তাও একটু আপনাদের মনে করিয়ে দিলাম বিষয়গুলো। এবার আসেন আমরা কিভাবে nth হাইয়েস্ট স্যালারি বের করব। বেসিক্যালি দুইটা ওয়ে আছে, মানে দুইটা ওয়ে না, অ্যাকচুয়ালি 5-6টা ওয়ে আছে, বাট আমি যে দুইটা সবচাইতে ইজিয়েস্ট ওয়ে ওই দুইটাই আপনাদেরকে দেখাবো। ওকে, তো চলুন আমরা প্রথমে ফার্স্ট যে ওয়েটা আছে বের করার সেটা একটু দেখে ফেলি। সো আমরা কিভাবে nth হাইয়েস্টটা বের করতে পারি। নর্মালি চিন্তা করেন, আমার একটা ট্যাবলের মধ্যে 10 জনের ডেটা থাকতে পারে, 100 জনের থাকতে পারে, 1000 জনের থাকতে পারে, তাই না? অনেক অনেক স্যালারি থাকতে পারে। আমি কিভাবে পঞ্চম হাইয়েস্ট স্যালারি বের করব কিংবা থার্ড হাইয়েস্ট স্যালারি বের করব? নর্মালি আমি যে চিন্তাটা করছি সেটা হচ্ছে প্রথমে আমি স্যালারি ওয়াইজ এদেরকে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে ফেলবো। ডিসেন্ডিং মানে কি? বড় থেকে ছোট। তো কুইরিটা যদি এভাবে লিখি, সিলেক্ট ডিস্টিংক্ট স্যালারি ফ্রম এমপ্লয়ি অর্ডার বাই স্যালারি ডিসেন্ডিং, এর মানে কি? ডিস্টিংক্ট স্যালারি তো বুঝতে পারছেন। এই ডিস্টিংক্ট আমরা কখন ইউজ করি? যদি কোনো একটা ডেটা রিপিট হয়, ওই রিপিটটা বাদ দেওয়ার জন্য আমরা ডিস্টিংক্ট ইউজ করি। দেখেন স্যালারি কিন্তু একই স্যালারি অনেকের থাকতে পারে, এখানে 20,000 দুজনের আছে, তাহলে আমার 20,000 দুইবার নেওয়ার দরকার নাই, আমি একবার কাউন্ট করব, ঠিক আছে। তো ডিস্টিংক্ট স্যালারি বললে সে যদি 2বার বা 3বার একাধিকবার পেয়ে থাকে কোনো ডেটা, সে ওটাকে একবার নিবে, ঠিক আছে। এটা হচ্ছে ডিস্টিংক্টের কাজ। এটা কেন করছি একটু পরেই বুঝতে পারবেন। তো সিলেক্ট যখন আমরা ডিস্টিংক্ট স্যালারি করলাম ফ্রম এমপ্লয়ি অর্ডার বাই স্যালারি ডিসেন্ডিং, তাহলে ডিসেন্ডিং অনুযায়ী স্যালারিকে সাজাই ফেললাম। সো কি হবে দেখেন, রেজাল্ট আমার এভাবে আসবে, স্যালারি 50,000 সবচেয়ে বেশি, সো সে সবার উপরে, দেন 35,000, 30,000, 20,000, 10,000,
এভাবে যাই ডাটা থাকুক সব ডিসেন্ডিং অর্ডারে চলে আসবে। ফাইন, এতটুকু আশা করি আপনাদের ক্লিয়ার। বাট এটা তো আমাদের উদ্দেশ্য না, আমাদের nth হাইয়েস্ট স্যালারি বের করতে হবে। ওকে, সেটাই করছি। পুরোটা দেখে তারপর স্কিপ করবেন, অর্ধেক দেখে চলে যায় না, তাইলে কিন্তু বিপদ, কাজ এখনও বাকি আছে। এবার আমরা যেটা করব, আমাদের যদি থার্ড হাইয়েস্ট বের করতে বলে কিংবা ফোর্থ হাইয়েস্ট বের করতে বলে, ধরুন আমি এখন থার্ড হাইয়েস্টটা বের করব, ঠিক আছে? মানে হচ্ছে তৃতীয় সর্বোচ্চ স্যালারি যে পাচ্ছে তার স্যালারিটা আমরা দেখতে চাচ্ছি। এটা করার জন্য এতটুকুর পরে আমাদের আর একটা লাইন লিখতে হবে, হুইচ ইজ অফসেট 2 rows fetch next 1 row only। আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। আমি জানি অনেক কঠিন লাগছে এই একটা লাইন, লেট মি এক্সপ্লেইন। অফসেট 2 rows মানে হচ্ছে সে প্রথম দুইটা রোকে বাদ দিয়ে তারপর থেকে শুরু করবে। অফসেট 2 rows এর কাজ হচ্ছে কি, সে প্রথম মানে একদম উপর থেকে দুইটা রোকে বাদ দিয়ে তারপর থেকে শুরু করবে। দেন ফ্যাচ নেক্সট 1 row অনলি, মানে দুইটা রোয়ের পরে তো অনেকগুলো রো থাকতে পারে, সেখান থেকে আমরা শুধুমাত্র একটা রোকে নিব, কারণ সেটাই হচ্ছে আমাদের থার্ড ম্যাক্সিমাম। খেয়াল করেন, আমি যদি অফসেট 2 rows করি, দুইটা রো বাদ দিয়ে দিলাম, তার ইমিডিয়েট পরে যেটা আছে 30,000, এটাই আমাদের থার্ড ম্যাক্সিমাম, রাইট? দেখেন, সবার উপরেরটা ফার্স্ট ম্যাক্সিমাম, তারপর সেকেন্ড ম্যাক্সিমাম, তারপরে থার্ড ম্যাক্সিমাম। আমি আবার একটু এক্সপ্লেন করি। সিলেক্ট ডিস্টিং স্যালারি, স্যালারি ধরে আগে আমি কি করলাম, ডিসেন্ডিং অর্ডারে সাজাই ফেললাম। তো আমি জানি সবার উপরে যে আছে সে সবচাইতে বড়, তার ইমিডিয়েট পরে যে আছে সে সেকেন্ড, তারপরে যে আছে সে থার্ড। তো আমাকে বের করতে বলা হচ্ছে ধরুন থার্ড ম্যাক্সিমাম বা থার্ড হাইয়েস্ট। তাহলে যেহেতু থার্ড হাইয়েস্ট বলা হচ্ছে, তাই আমি মনে মনে চিন্তা করলাম, আমি যদি ডিসেন্ডিং অর্ডারে সাজাই এবং উপর থেকে দুইটা বাদ দিয়ে তার ইমিডিয়েট পরেরটাকে ধরি, তাইলেই কিন্তু আমি কি পাবো, থার্ড ম্যাক্সিমাম বা থার্ড হাইয়েস্টকে পেয়ে যাব। তো এখানে একটা জিনিস একটু মনে রাখবেন, সেটা হচ্ছে যদি আপনাকে বলে ফিফথ হাইয়েস্ট, তাহলে কি আপনি 2 rows এখানে লিখলে হবে? অফসেট 2 rows লিখলে হবে? না, কখনোই হবে না, কারণ ফিফথ হাইয়েস্ট মানে হচ্ছে আপনাকে প্রথম 4টা বাদ দেওয়া লাগবে। জাস্ট এটা মনে রাখবেন। যদি বলে সিক্সথ হাইয়েস্ট, তাহলে আপনাকে প্রথম 5টা বাদ দেওয়া লাগবে, কারণ প্রথম 5টার পরেই তো 6 নাম্বারটা আছে, তাই না? তখন আপনি এখানে লিখবেন অফসেট 5 rows, তারপরে যা আছে তা ফেচ নেক্সট 1 row অনলি। কারণ আমাদের সব দরকার নেই, আমার একটা দরকার, তাই আমি ফেচ নেক্সট 1 row অনলি লিখবো, ঠিক আছে? আর একটা কথা, এটা কিন্তু ওরাকলের সিনট্যাক্স, মাইসিকিউএলে একটু অন্যভাবে লিখে, সেটা আমি দেখাচ্ছি একটু পরে, বাট এটা হচ্ছে ওরাকলে। আপনি ওরাকলে লিখতে হলে এভাবে লিখতে হবে। সো যদি আপনাকে বলা হয় এখন ধরুন 10th হাইয়েস্ট বের করো, আপনি নর্মালি কি করবেন, যা আছে তা শুধু অফসেট 9 rows লিখবেন, মানে সে প্রথম 9টা রোকে বাদ দিয়ে 10 নাম্বারটাতে চলে যাবে, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছেন। এবার আসেন মাইসিকিউএলে আমি এটা কিভাবে লিখতে পারি। নর্মালি মাইসিকিউএলে আপনার প্রথম লাইনটা ঠিক থাকবে, যেটা সিলেক্ট ডিস্টিং স্যালারি ফ্রম এমপ্লয়ি অর্ডার বাই স্যালারি ডিসেন্ডিং, আমরা স্যালারিকে ডিসেন্ডিংভাবে সাজাবো। দেন মাইসিকিউএলে অত বড় লাইন লেখার দরকার নাই, জাস্ট লিখতে হয় লিমিট 2,1। ভেরি ইজি। ওরাকলে সব কিছু একটু বাড়াবাড়ি করে লেখা একটু কঠিন, মাইসিকিউএলে খুবই সহজ। লিমিট 2,1। লিমিট মানে কি, দেখেন সে কোন জায়গা থেকে শুরু করবে ওটা তাকে বলে দেওয়া হচ্ছে। 2,1 দ্যাট মিনস প্রথম দুইটা অংশ তুমি বাদ দাও, প্রথম দুইটা রেকর্ড তুমি বাদ দাও, তারপরে তুমি একটা নাও। সো পরের 1টা হচ্ছে কি, সে কয়টা ভ্যালু নিবে, আর প্রথম সংখ্যাটা হচ্ছে কয়টা বাদ দিবে। এখন যদি আপনাকে বলা হয় ফিফথ হাইয়েস্ট স্যালারি, সো আপনি কি লিখবেন, লিমিট 4,1। সিম্পল। সো প্রথম 4টা বাদ দিয়ে সে পঞ্চম নাম্বারটাকে নিয়ে নিবে। দ্যাটস ইট গাইস, মানে এটা খুবই সহজ একটা অ্যাপ্রোচ আমার কাছে মনে হয়েছে, সো আমি এটা শেয়ার করলাম। এবার আসেন আমরা আরেকটু কঠিন একটা ওয়ে দেখি, যেটা করার জন্য আমরা সেলফ জয়েনিংয়ের সাহায্য নিব। জয়েনিং সম্বন্ধে আশা করি আপনাদের আইডিয়া আছে, না থাকলে আপনারা আমার ভিডিও দেখে আসতে পারেন। 20 নম্বর লেকচার থেকে আমার প্লেলিস্টে আপনারা জয়েনিংয়ের ক্লাসগুলো পেয়ে যাবেন, সেটা একটু দেখে আসতে পারেন। তো আমরা সেলফ জয়েন করছি। সেলফ জয়েন কেন? জয়েনিং তো অনেক ধরনের আছে, তাই না? আচ্ছা, তা বাদ দিলাম, জয়েনিং কেন করব সেটা একটু আগে বলি। কারণ যদি আপনাকে ফোর্থ হাইয়েস্ট বা ফিফথ হাইয়েস্ট বের করতে বলে, সেক্ষেত্রে তুলনা করার একটা বিষয় আছে। আপনি কিভাবে বুঝবেন যে আবিরের যে স্যালারি 10,000 সেটা ফোর্থ না ফিফথ, সুমনের যে স্যালারি সেটা ফোর্থ না ফিফথ, এটা বোঝাটা টাফ, রাইট? সো আমরা যখন জয়েনিং করব তখন আমরা তুলনা করে করে দুইটা ট্যাবলের মধ্যে রেজাল্টটা বের করে নিয়ে আসতে পারবো। এখন আসেন, ট্যাবল তো আমার একটা, সো জয়েনিং কিভাবে করব? লেফট আউটার, রাইট আউটার, ইনার, ন্যাচারাল জয়েনিং, ইকুই জয়েনিং, এগুলো তো আমার ট্যাবল তো দুইটা লাগবে। বাট
সেলফ জয়েন যদি আপনি করেন একটা টেবল দিয়ে করতে পারবেন। দেখেন সে কি করে, সেম টেবল দুইটা বানাই ফেলে, এমপ্লয়ি টেবল তো একটা আছে আর একটা এমপ্লয়ি টেবল বানিয়ে ফেলে, দেন দুইটা টেবলের মধ্যে কম্পেয়ার করে, দ্যাট ইজ সেলফ জয়েনিং। সো এখন কুইরি একটু খেয়াল করি, দেন আমি এক্সপ্লেইন করছি। সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়ি E1। হোয়াট ইজ E1? দেখেন এমপ্লয়িটা অনেক বড় একটা শব্দ, রাইট? তারপরে আমরা যেহেতু সেম টেবল দুইটা বানাবো, দুইটা টেবলের নাম যদি সেম হয় তাহলে তো কম্পাইলার কনফিউজড হয়ে যাবে যে সে কোন টেবল থেকে ডেটা নিবে, রাইট? সো আমাদের আলাদা একটা নামকরণ করা লাগে, এটাকে আমরা এলিয়াস বলি। যখন মাইসিকিউএলে আপনি লিখবেন আপনাকে এমপ্লয়ি অ্যাজ E1 লেখা লাগবে, বাট যেহেতু আমি ওরাকলে দেখাচ্ছি সো আমার অ্যাজ লেখার দরকার নাই, জাস্ট এমপ্লয়ি E1 লিখলেই সে এমপ্লয়িকে E1 হিসেবে ধরে নিবে। সো এমপ্লয়ি E1 হোয়ার 2 ইজ ইকুয়াল টু, হোয়াট ইজ দ্যাট 2 নাও একটু পরে এক্সপ্লেন করছি, খেয়াল করেন। ইজ ইকুয়াল টু সিলেক্ট কাউন্ট ডিস্টিংক্ট অফ স্যালারি ফ্রম এমপ্লয়ি E2। এটা আরেকটা এমপ্লয়ি নিচ্ছি আমি, ওই যে দুইটা টেবল ওটাকে আমি নাম দিলাম E2। হোয়ার E2 ডট স্যালারি গ্রেটার দেন E1 ডট স্যালারি। এই কুয়েরিটা খুবই কমপ্লেক্স মনে হচ্ছে আপনাদের কাছে, আমি ড্যাম শিওর, বাট আমাকে 2 মিনিট সময় দেন, আমি একটু এক্সপ্লেইন করি। প্রথমত আরেকটা টেবল আমি নিয়ে আসলাম, রাইট? প্রথমটা আমার E1, তারপরেরটা হচ্ছে E2, এতটুকু ক্লিয়ার। এখন আসেন নর্মালি চিন্তা করেন, আমি কিভাবে বুঝবো যে এদের মধ্যে কোন স্যালারিটা আমার থার্ড ম্যাক্সিমাম কিংবা ফিফথ ম্যাক্সিমাম, এটা বুঝাটা টাফ, রাইট? তো আমি এখানে কি করছি, হোয়ার দিয়ে দেখলাম 2 ইজ ইকুয়াল টু, এই 2টা মানে কি দেখেন, ভিতরে যে ব্রেকেট দিয়ে কুয়েরিটা আছে সে আমাকে রিটার্ন করবে কাউন্ট অফ ডিস্টিংক্ট স্যালারি, মানে এই যে কন্ডিশনটা আছে হোয়ার E2 ডট স্যালারি গ্রেটার দেন E1 ডট স্যালারি, এখানে কন্ডিশনটা ট্রু হলে সে কাউন্ট করবে, এভাবে কাউন্ট করে আমাকে সে একটা রেজাল্ট দিবে। যদি যে কাউন্টটা সে আমাকে করে দিবে, হতে পারে 2, 3, 4 যাই হোক, সেটা যদি 2 এর সমান হয় তাহলে যেই স্যালারি ধরে আমি তুলনা করছি সেটাই হচ্ছে অ্যান্সার। কিছুই বুঝেন নাই না। ওকে, নো প্রবলেম, লেট মি ক্লিয়ার। আমরা কুয়েরিটা এক্সিকিউট করি তাহলে বুঝতে পারবো। সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়ি E1, তাহলে এটা হয়ে গেল আমার E1 এবং সেখান থেকে আমি একটা করে স্যালারি নিব, দেন তার ভিতরে ব্রেকেট দেওয়া আছে না, এই কুয়েরির সাথে আমি ম্যাচ করে 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 দেখব। কিভাবে খেয়াল করেন, প্রথম টেবল থেকে সে স্যালারি নিল 10,000, ঠিক আছে, ভিতরে ঢুকলো, ওয়ার 2 ইজ ইকুয়াল টু, এই 2টা কেন, যদি আপনার থার্ড ম্যাক্সিমাম বলে বা থার্ড হাইয়েস্ট বলে তখন আপনি 2 ইকুয়াল টু চেক করবেন, যদি বলে ফোর্থ হাইয়েস্ট তখন আপনি 3 চেক করবেন, দ্যাট মিনস n-1 সোজা কথায় বলতে গেলে। যদি বলে 10th হাইয়েস্ট তাহলে আপনি এখানে দিবেন 9, ঠিক আছে? এটা কেন দিচ্ছি আমরা এখনই বুঝতে পারবেন। ভিতরে খেয়াল করেন, সিলেক্ট কাউন্ট অফ ডিস্টিংক্ট স্যালারি, আবার ডিস্টিংক্ট কারণ স্যালারি একই অনেকজনের থাকতে পারে, সেগুলোকে আমরা তুলনা করব না, রাইট? তো আমরা ডিস্টিংক্ট করে যদি অনেকগুলো থাকে আমরা সেটাকে একবার কাউন্ট করব। সো কাউন্ট ডিস্টিংক্ট অফ স্যালারি ফ্রম এমপ্লয়ি E2 থেকে কাউন্ট করব যেখানে E2 ডট স্যালারি গ্রেটার দেন E1 ডট স্যালারি। তাহলে খেয়াল করেন প্রথমে যেটা ছিল 10,000, সে তো 10,000 থেকে বেশি না, রাইট? এটাকে সে কাউন্ট করবে না। দেন 20,000, এটাকে সে কাউন্ট করবে। 30,000 কাউন্ট করবে, 35,000 কাউন্ট করবে, 50,000 কাউন্ট করবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা স্যালারি আছে যে E1 এর এই স্যালারি থেকে বড়। এই বড়টা কেন বের করতেছি, কারণ সিম্পলি চিন্তা করেন, আমি যাকে ধরে তুলনা করব তার থেকে যদি বড় স্যালারি 2টা আমি পেয়ে যাই তার মানে সেই 3 নাম্বার, তাই না? কারণ তার থেকে বড় আছে 2 জন, তার মানে সে তৃতীয়। যদি আমি ফিফথ ম্যাক্সিমাম বের করি তাহলে আমি দেখব কি ফিফথ আমি যাকে এখন তুলনা করছি তার থেকে বড় কয়জন আছে, যদি আমি 4 জন পাই তার মানে সেই পঞ্চম, রাইট? ধরেন আমি আমার ভাইদের মধ্যে তৃতীয়, কেন? কারণ আমার বড় আছে 2 জন, তাই আমি তৃতীয়। তাই আমরা কি করছি এখানে, একটা একটা করে স্যালারি নিব আর দেখব তার চেয়ে বড় কয়জন আছে। যখন আমি থার্ড ম্যাক্সিমাম বের করব তখন আমি 2 ইকুয়াল টু দিয়ে চেক করব, কারণ তার বড় 2 জন প্রয়োজন, রাইট? যদি 2 জন পেয়ে যায় তার মানে সে তৃতীয়। এখন এই যে এক্সাম্পলটা আছে, আমি 10,000 নিলাম, সেখানে তো তার থেকে বড় কয়জন আছে, 4 জন, তার মানে সে হচ্ছে পঞ্চম। বাট এটা আমাদের রেজাল্ট না, আমাদের লাগবে যে থার্ড। সো 10,000কে আমরা নিচ্ছি না। এরপরে আমরা 20,000কে নিলাম, আবার তুলনা করি, দেখেন 20,000-এর চেয়ে বড় কে কে আছে, 30,000, 35,000 এবং 50,000। সো এখানে কয়টা আছে রো, 3টা, তার মানে তার থেকে বড় 3 জন আছে, সো সে হচ্ছে চতুর্থ, ফোর্থ হাইয়েস্ট। এটা আমাদের অ্যান্সার না। এরপরে আমরা কাকে নিব, 30,000কে নিব, কারণ 20,000 তো এটাও সেম রেজাল্টই দিবে, রাইট? সো এবার আমরা নিলাম কাকে, 30,000কে। মিলিয়ে দেখি 30,000-এর বড় কে কে আছে,
35,000 এবং 50,000, তার মানে কয়টা রো আছে এখানে? 2টা। সো কাউন্ট করে সে কত পেল? 2 পেল। তার মানে তার থেকে যদি বড় থাকে 2 জন, সে হচ্ছে তৃতীয়। তাই আমরা এখানে তুলনা করছি 2 = যদি আমার ইনার কোয়েরি রেজাল্ট দেয় 2, দেন 2 = 2, 2 2 মিলে গেল। কার জন্য মিলল? এই 30,000-এর জন্য মিলল। দ্যাটস ওয়াই 30,000টা হচ্ছে আমার থার্ড ম্যাক্সিমাম। ঠিক আছে, তো আশা করছি মোটামুটি 2টা ওয়েই আপনারা বুঝতে পেরেছেন। কোন ওয়েটা আপনার কাছে সহজ লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি সেকেন্ড ওয়েটা বুঝতে একটু কষ্ট হয় তাহলে তাও জানাবেন, আমি চেষ্টা করব আর একটু ইজিলি এক্সপ্লেইন করার জন্য। ওকে, সো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। এটা একটু প্র্যাকটিস করিয়েন বাসায়, যে 2টা কুইরি দেখালাম দোনোটা, এবং আপনার যেটা ইজি মনে হয় আপনি ওটাই অ্যাপ্লাই করতে পারবেন। সো ভালো থাকেন সবাই, বিদায় নিচ্ছি আজকের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।